রাত তখন প্রায় 12:30। সন্তপুর গ্রামের চারদিকে এমন নীরবতা যেন কেউ নিঃশ্বাস নিতেও ভয় পাচ্ছে। রাহাত সেদিন দেরি করে বাড়ি ফিরছিল। হাঁটতে হাঁটতে যখন পুরনো শ্মশানের পাশের সরু বাঁশঝাড়ের পথে পৌঁছালো, হঠাৎ কানে আসলো টানা কান্নার শব্দ, একদম শিশু মেয়ের মতো। রাহাত থমকে দাঁড়ালো। দূরে ম্লান চাঁদের আলোয় দেখতে পেল এক ছোট মেয়ের অবয়ব, সাদা জামা পরে ঝোপের পাশে বসে কাঁদছে। ভয়কে দমন করে রাহাত এগিয়ে গেল। কি হয়েছে? মেয়েটি ধীরে মুখ তুলল, আর রাহাতের বুক কেঁপে উঠল। তার মুখ নেই, শুধু এক লম্বা কালো ফাঁকা গহ্বর। মুহূর্তেই মেয়েটি দাঁড়িয়ে গেল। তার গলাহীন মুখ থেকে বিকট ফিসফিস, আমাকে বাড়ি পৌঁছে দাও। রাহাত দৌড় দিতে শুরু করল, কিন্তু পিছন থেকে শোনা গেল খট খট খট, যেন কেউ 4 হাত পায়ে দৌড়ে তার পেছনে ছুটছে। বাঁশঝাড়ের অন্ধকারে একসময় রাহাত পা হড়কে পড়ে গেল। শেষবার চোখ তুলে সে দেখল মেয়েটির দেহ তার বুকের ওপর ঝুঁকে আছে। মুখের গহ্বরটা ধীরে ধীরে বড় হয়ে রাহাতকে গিলে ফেলতে চাইছে। পরদিন সকালে গ্রামের লোকজন রাস্তার পাশে রাহাতের জুতো জোড়া পেল, কিন্তু রাহাতকে আর কখনো খুঁজে পাওয়া গেল না। চাঁদের রাতে এখনও সেখানে শিশুর কান্না শোনা যায়।